দাফন করার পর মানুষ ভুলে যায় কবর কোনটি ছিল, কিন্তু তুমি ভাবতেছ তোমার অনেক আপনজন আছে। দুঃখের বিষয় হচ্ছে আপনজন কেউ নয়। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি। হাশরের ময়দানে যুবক, তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার মা তোমাকে চিনবে না, তোমার স্ত্রী তোমাকে চিনবে না যুবক, তোমার আপন ভাই তোমাকে সেদিন চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই জন্যই কবি বলেন, দাফন দেওয়ার পর সে চিনে না কবর কোনটি, অথচ তুমি ভাবতেছো তোমার আপনজন অনেক 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 বেশি। কিন্তু তোমার আপনজন দুনিয়াতেই কিছু আপন, তাও স্বার্থ ছাড়া কেউ আপন নয়। দোস্ত বুজুর্গ, যুবক, আমি তোমাকে কেমনে বোঝাবো? হে যুবক, জীবন নষ্ট কইরো না। যুবক, তোমার জীবনটাকে তুমি নষ্ট কইরো না। খামখালি ভাবে হাসি তামাশাই মেয়ের পিছে ঘুরে, গাজার আসরে বসে, মদের আসরে বসে, ও যুবক, তুমি তোমার এই সুন্দর যৌবনের হৃষ্টপুষ্ট যৌবন দেহটাকে তুমি নষ্ট করিও না। তুমি খারাপ বন্ধুদের পাল্লাই পড়ে তোমার জীবনের ইতি টানিও না। তুমি তোমার যৌবনটাকে কাজে লাগাও, তুমি তোমার কেরিয়ার সাজাও, দুনিয়ার কেরিয়ার সাজাও, আখিরাতের কেরিয়ার সাজাও। দুনিয়া থাকতে হলে টাকারও প্রয়োজন, ঠিক না? টাকার প্রয়োজন। যুবক, তুমি যদি আজকে টাকার পিছনে দৌড়িতে থাকো আর আল্লাহর দিকে ধাবিত না হও, তাহলে যুবক, এটাকে জিন্দিগি বলে না। যুবক, এটাকে জিন্দিগি বলে না। জিন্দিগি কোনটাকে বলে জানো? তুমি দুনিয়াতেও আসো হালাল ভাবে, এবার আখিরাতে আল্লাহর সেজদার মধ্যে পড়ে আছো। যুবক, জিন্দিগি নষ্ট করো না। বাপ, জিন্দিগি নষ্ট করো না। এই রমজান মাস তুমি তোমার জিন্দিগিটাকে কাজে লাগাও, কাজে লাগাও।